নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্টের অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, এবং তোমাদের কাট অফ কত যাবে, ঠিক আছে, এবং তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, তোমাদের সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি সেটা কবে হবে, ঠিক আছে, সমস্তই তোমরা কিন্তু জানতে পারবে। দেখো এখানে কিন্তু আজকে 27 তারিখে তোমাদের দুটো নোটিফিকেশন পাবলিশ হয়েছে। 27/12/2025 নোটিশ ফর ফাইনাল অ্যান্সার কি অফ রিটেন এক্সামিনেশন নোটিশটি দেওয়া হয়েছে, এবং ফাইনাল অ্যান্সার কি অফ দ্য এক্সামিনেশন এই একটা নোটিশ দেওয়া হয়েছে। তো আমি প্রথমের নোটিশটা ওপেন করে নিচ্ছি। গেট ডিটেলস অপশানে আমি ক্লিক করলাম, ডাউনলোড অপশান থেকে পিডিএফ আমি কিন্তু নোটিফিকেশানটা দেখে নেব। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ বিন আপলোডেড, ঠিক আছে, আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ওয়েস্ট বেঙ্গল ফর আ পিরিয়ড 5 দিনের জন্য কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবারে যদি আমি একটু ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসলে পরের নোটিফিকেশানটা আমি ওপেন করে নিচ্ছি, যেখানে তোমাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ফাইনাল অ্যান্সার কিটা তোমরা এখানে দেখতে পাবে। তো ফাইনাল অ্যান্সার কিতে তোমাদের অনেক প্রশ্নের উত্তর ভুল ছিল এর আগের অ্যান্সার কিতে, ঠিক আছে। তো ফাইনাল অ্যান্সার কিতে তোমাদের এখানে একটু উল্টোপাল্টা মানে হয়ে গেছে, ঠিক আছে, যেটা তোমাদের এই যে 17 নম্বর অ্যান্সারে বলেছে সবাই কিন্তু এখানে নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যারা প্রশ্ন টাচ করিনি, ঠিক আছে, যারা উত্তর দেয়নি তারাও নাম্বার পাবে, ঠিক আছে, এবং যারা উত্তর দিয়েছে তারাও নাম্বার পাবে। এবং তোমাদের কিন্তু 3টি প্রশ্নের উত্তর যদি বলা হয়, তাহলে কিন্তু তোমাদের 3টি প্রশ্নের উত্তর মানে 3টি প্রশ্ন তোমাদের কোশ্চেন পেপার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখানে বলেছি 41 নাম্বার দ্য কোশ্চেন্স এক্সক্লুডেড ফর দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সনস, মানে এই প্রশ্নটাকে বাদ দেওয়া হয়েছে 41, 42 এবং 43, এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের কোশ্চেন পেপার থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যদি বলা হয় এবারে কিন্তু তোমাদের কাট অফ কতর মধ্যে, তোমাদের কিন্তু যদি নাম্বার বলা হয় সে রিটেন এক্সাম, তাহলে এর আগে ছিল 85-র মধ্যে, কিন্তু তোমাদের 3টি প্রশ্ন একদম বাদ দেওয়া হলো, তাহলে তোমাদের এক্সাম কতর মধ্যে 82-র মধ্যে ধরা হবে। এবার 82-র মধ্যে তোমাদের কাট অফ কত যাবে সেটা তোমরা অবশ্যই আজকের ভিডিওতে জানতে পারবে। দেখো অনেক অনেক রকম কিন্তু তোমরা কাট অফ অনেক জায়গায় দেখতে পাচ্ছ, সমস্তই কিন্তু যেহেতু পুরো অফিসিয়াল নোটিফিকেশান থেকে ওগুলো দেওয়া হচ্ছে না, সমস্তই কিন্তু তোমরা ফেক, ঠিক আছে, ওটা একটা প্রিভিয়াস ইয়ারের সেই অনুমান করেই কিন্তু দেওয়া হচ্ছে। তো তোমাদের কিন্তু কাট অফ আগের বছরের তুলনায় ধরে নাও যে 3 থেকে 5 নাম্বার বেশি যাবে, ঠিক আছে, এবছরে 3 থেকে 5 নাম্বার এবছর কিন্তু তোমাদের সমস্তই আগের বছরের কাট অফ যদি তুমি দেখো সেই তুলনায় কিন্তু 3 থেকে 5 নাম্বার তোমাদের এবছর কিন্তু একটু বেশি যাবে কাট অফ। আর যদি বলি তোমাদের সে রেজাল্ট কিন্তু তোমাদের আজকে পাবলিশ হওয়ার অনেক চান্স ছিল, কিন্তু আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়তো হবে না, ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু একদম নেক্সট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে, ঠিক আছে, নেক্সট উইকে তোমরা সেই মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ঠিক আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিনের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা অবশ্যই তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে রেজাল্টটি কবে তোমরা মানে কখন তোমাদের পাবলিশ হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই নতুন যারা আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করে দাও, ঠিক আছে। এবারে কি বলবো, তোমাদের যদি বলা হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে, মানে তোমাদের মাঠ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা যদি হয়, সেটা কিন্তু তোমাদের জানুয়ারি মাস অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে তোমাদের কিন্তু হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের মাঠ, ঠিক আছে। 2026 সালের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু
মানে এটার হওয়ার চান্সটা কিন্তু খুবই, ঠিক আছে, 7 তারিখে 2026 সালের 7ই জানুয়ারির আগেই তোমাদের হওয়ার কিন্তু চান্সটা খুব বেশি। তো তোমরা কি করবে, এখন থেকে কিন্তু প্র্যাকটিসটা কোনো রকম বাদ দিও না। যাদের মনে হচ্ছে যে আমার 5 নাম্বার বা 3-4 নাম্বারের জন্য কাট অফ হয়তো হবে না, তাদেরকেও বলবো, আমার একদম তাদেরকে সাজেশন থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই মাঠ কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। হয়তো এটাতে যদি না হয় কেপি কনস্টেবল, সেটাতে কিন্তু তুমি একদম পাস করেই যাবে, সেটা আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে। তোমরা কেপি কনস্টেবলে পাস করবে, কারণ সেখানে কিন্তু কাট অফটা অনেক কম যাবে এখানের তুলনায়, কারণ সেখানে তোমার মাঠ আছে এবং একটা মেন্স এক্সাম আছে। ওকে, তো তুমি কি করবে, অবশ্যই অবশ্যই মাঠটা প্র্যাকটিস করো। ওকে, তো তোমাদের কিন্তু এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।